পূর্ব বর্ধমানের ভাতার থানার প্রত্যন্ত গ্রাম সেরুয়ার বাসিন্দা দীপ বাগ। মাত্র 21 বছর বয়সেই তার ধনুক ভাঙা পণ। দণ্ডি কেটে তামিলনাড়ুর আদিযোগী মহাদেবের মন্দিরে যাবেন তিনি। একেই এই সুদীর্ঘ 2095 কিলোমিটার পথে নানা বিঘ্ন, প্রচুর সময় লাগছে। কত বছর কত মাস সময় লাগবে কোনো হিসেব নেই। রাতে দণ্ডি কাটা কঠিন, তাই কেবল দিনের বেলাতেই দণ্ডি কাটছেন তিনি। দীপ জানালেন, ছোট থেকেই তিনি মহাদেবের ভক্ত। বাড়ি থেকে বাবা মায়ের পুরো সমর্থন রয়েছে তার এই ভক্তি মার্গের যাত্রায়। প্রশাসনের সহযোগিতাও মিলছে। আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভাতার থানা সেরুয়া গ্রাম থেকে আদিযোগী। কতদিন টার্গেট নিয়ে একটা কোনো টার্গেট নিয়ে নেই, জানি না কতদিন লাগবে। হঠাৎ এমন কেন? হঠাৎ বলতে এটা আমার একটা মনের ইচ্ছা যে এইভাবে বাবার দর্শন করব। মূল উদ্দেশ্য কি রয়েছে? মূল উদ্দেশ্য আমার মনের ইচ্ছা এইভাবে বাবার দর্শন করব। এই এতদূর যাচ্ছ, তার জন্য তো একটা আর্থিক প্রয়োজন, সেটা কিভাবে ব্যবস্থা হচ্ছে? সেটা বলতে মহাদেবের ভক্তরা ব্যবস্থা করে। হঠাৎ করে তোমার এইরকম প্ল্যান এলো কোথা থেকে? হঠাৎ করে বলতে আমি এটা প্রথমবার না, আমি কেদারনাথ গিয়েছি। এতদূর রাস্তায় যাচ্ছ, বাবা মার সহযোগিতা, বাবা মার যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটাকে পেয়েছো বাড়ির থেকে? হ্যাঁ, বাড়ি থেকে ফুল সাপোর্ট। তবে সবচেয়ে বেশি মনোবল যোগাচ্ছেন মানুষ। তাকে দেখতে মানুষের ঢল নামছে প্রতিদিন। এটা বাবার কৃপা ছাড়া আর কিচ্ছু না। ও যদি পৌঁছাতেও পারে সেটা একমাত্র বাবার দয়া, বাবার কৃপা, এছাড়া আর কিচ্ছু নয়। বাবা তো আছেন। আপনাকে ওনাকে দেখতেই এসছে লোকে। আদিযোগী যাচ্ছে। আদিযোগী কিভাবে? দণ্ডি খেতে খেতে। তাকে দেখতেই এসছো নাকি? 23 দিন আগে দ্বীপ বেরিয়েছেন ভাতার থেকে। এখন সবে বর্ধমান পেরোচ্ছেন। এখনো বহু পথ বাকি। পথশ্রমের পরোয়া করেন না তিনি। আদিযোগী তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরু নামে অবস্থিত। এটি গিনিস বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। দণ্ডি কেটে সেখানেই পৌঁছতে চান তিনি। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।